হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা রিনিট 2026 দিচ্ছ তাদের জন্য ফাইনাল কল, তাদের পরীক্ষা একেবারে কাছে এসে গেছে। কয়েকটা লাস্ট বারের মতন কথা মনে করিয়ে দেবো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তুমি জানো যে অ্যাডমিট কার্ড নিয়ে রিসেন্ট খুব ঝামেলা হয়েছিল, ডাউনলোড হচ্ছিল না, সাইট ক্র্যাশ করেছিল। আমি কন্টিনিউয়াস চেষ্টা করে গেছিলাম তোমাদের কোনো না কোনোভাবে হেল্প করতে, যে যদি কোনোভাবে তোমাদেরকে একটু সাহায্য করতে পারি, যদি তোমাদের টেনশনটা একটু কমাতে পারি। কমিউনিটি পোস্ট দিয়ে, ভিডিও দিয়ে, কমেন্ট করে বিভিন্নভাবে হেল্প করেছিলাম। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর তার জন্য অনেকেই আমাকে কমেন্ট করে গেছো যে হ্যাঁ ম্যাম, আলটিমেটলি ডাউনলোড করতে পেরেছি, থ্যাংক ইউ। খুব ভালোবাসা তোমাদের জন্য। আশা করি এখন ম্যাক্সিমামেরই ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ড। যাদের এখনও হয়নি, কালকের মধ্যে তাদের হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আর টাকা রিফান্ড সে তো নিশ্চয়ই আসবে, সরকারি টাকা যখন ফেরত তো আসবেই, আজ না হয় কাল নিশ্চয়ই আসবে। যাদের টাকা রিফান্ডের কিছু ডিটেলস দেওয়া নিয়ে সমস্যা হয়েছিল তারা আবার সুযোগ পাবে, পরীক্ষার পরের দিন আবার তোমাদের সুযোগ দেওয়া হবে। এনটিএ তো সেরকমই জানিয়েছে। এইবার হলো যে এইসব কথা ভুলে এবারে আমরা একটু ফোকাস হই পরীক্ষার দিনের জন্য। পরীক্ষার দিনের জন্য তো আমাদেরকে কয়েকটা জিনিস নিয়ে যেতে হয় এক্সাম হলে। তার মধ্যে প্রথম হলো অ্যাডমিট কার্ড। আচ্ছা, তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কি করবে? অ্যাডমিট কার্ডটা তুমি প্রিন্ট করবে। তো আগেরবারও করেছিলে তোমরা জানো, তবু একবার জাস্ট কুইকলি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রিন্ট যে করবে, চেষ্টা করবে অ্যাডমিট কার্ডের সবকটা পাতাই প্রিন্ট করতে। লাস্ট যে পেজটা রয়েছে যেখানে ইনস্ট্রাকশন লেখা থাকে, সেটা জেনারেলি লাগে না, সেটা ছিঁড়ে ফেলে দেয়। তবুও যদি পারো প্রিন্ট করে নেবে। আর যদি মনে হয় যে না, প্রিন্টের অনেকগুলো করে টাকা যাচ্ছে, তাহলে ওই পেজটা বাদ দিতে পারো। আর প্রিন্ট কিন্তু তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে না কালার্ড করবে? দেখো, প্রিন্টের যে ফার্স্ট পেজটা আসবে না, সেই অ্যাডমিট কার্ডের ফার্স্ট পেজটা কিন্তু অবশ্যই কালার করবে, কারণ ওখানে কিন্তু তোমার ছবি থাকবে, যে ছবিটা ওরা তোমায় দিয়ে দিয়েছে। সেই ছবিটা যেহেতু কালার ছবি, তাই ওই পেজটা কিন্তু কালার্ড হওয়া উচিত। এছাড়া বাকি যে পেজগুলো রয়েছে অ্যাডমিট কার্ডে, সেটা তুমি ব্ল্যাক করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ওই পেজটা কিন্তু কালার্ড হতে হবে। এবার তোমার যে ফার্স্ট পেজে তোমাকে কিছু কিছু কাজ করে নিয়ে যেতে হবে, তোমরা জানো। সেটা হলো প্রথমত একটা পাসপোর্ট সাইজ ফটো চিপকাতে হবে, চিপকে নিয়ে যেও বাড়ি থেকে। আর সেকেন্ড হচ্ছে তোমার একটা লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন লাগবে। বুড়ো আঙুল কার? বা হাতের বুড়ো আঙুলের ইমপ্রেশন ছাপ দিতে হবে। তোমরা ছাপ দিয়ে দিয়ে মোটামুটি প্রো হয়ে গেছো, এতবার দিয়েছো, তোমরা জানো কিভাবে দিতে হয়। তো সেই বা হাতের বুড়ো আঙুলের একটা ছাপ আর একটা পাসপোর্ট সাইজ ফটো চিপকে দেবে ফার্স্ট পেজে। আর কিছু করতে হবে না। ফার্স্ট পেজে আরেকটা জায়গা থাকবে যেখানে সিগনেচার তোমার চাইবে, সেটা কিন্তু এক্সাম হলে গিয়ে করতে হবে। সেটা বাড়ি থেকে করার দরকার নেই, একদমই করবে না, সেটা এক্সাম হলে গিয়ে করবে। সেকেন্ড পেজে দেখবে একটা বড় জায়গা থাকবে যেখানে তোমাকে পোস্ট কার্ড ছবি চিপকাতে হবে। সেই পোস্ট কার্ড ছবি সেখানে চিপকে দিও, সেটাও কিন্তু তোমাকে বাড়ি থেকেই চিপকে নিয়ে যেতে হবে। আর তার নিচে যে সিগনেচারটা রয়েছে সেটাও কিন্তু এক্সাম হলে গিয়ে করবে, তো সেটাও তোমার বাড়ি থেকে করার দরকার নেই। তাহলে তুমি বাড়ি থেকে কি কি করছো? ফার্স্ট পেজে একটা পাসপোর্ট সাইজ ফটো চিপকাচ্ছ আর থাম্ব ইমপ্রেশন দিচ্ছ বা হাতের। আর সেকেন্ড পেজে একটা পোস্ট কার্ড সাইজের ফটো চিপকাচ্ছ। এবার ম্যাম, এই ফটোগুলো কোথায় পাবো? কীরকম ফটো হতে হবে? দেখো, প্রথমত হচ্ছে যে এই পাসপোর্ট সাইজের ফটো আর পোস্ট কার্ড সাইজের ফটো তোমার সেম হওয়া উচিত। একই ফটো, একটা ছোট একটা বড়, সেটাই হওয়া উচিত। আর এই ফটোগুলো কিন্তু যেন তোমার ক্লাস 2 এর ফটো না হয়, ঠিক আছে? রিসেন্ট ফটোগ্রাফ হওয়া উচিত। তো এমন নয় যে তোমাকে আবার তুলতে হবে। তোমরা অনেকেই বলছো যে ম্যাম, লাস্টবার যে ফটোটা ইউজ করেছিলাম লাস্ট মিনিটের, তো সেটাই কি আবার ইউজ করতে পারি? হ্যাঁ, সেটাই করতে পারো। সেটা তো মাত্র কয়েকদিন আগেরই কথা, এক মাস আগের কথা, তো কোনো অসুবিধা নেই, সেই ফটো ইউজ করতে পারো। কিন্তু মোটামুটি রিসেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবে। আবার বলছি, অনেক পুরনো ফটো যেন না হয়। আর অবশ্যই সেটার ফটো সেম হবে পাসপোর্ট সাইজ আর পোস্ট কার্ড সাইজ ফটোতে। আর যদি মনে করো আবার তুলতে পারো, একটা কালার্ড ফটো তুলবে, একটা প্রপার ফটো তুলে নেবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে একটা ফটো তুলে সেই ফটো চিপকে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে তোমাকে ফটো ছাড়াও যে আরও কিছু কথাও তোমাকে বলার রয়েছে, সেটা হলো তুমি এছাড়াও কিন্তু দুটো ফটো, পাসপোর্ট সাইজের দুটো ফটো কিন্তু এক্সাম হলে নিয়ে যেতে হবে। তো সেই দুটো ফটো আলাদা করে রেখে দেবে, পাসপোর্ট সাইজের ফটো, যেটা কিন্তু তোমাকে এক্সাম হলে নিয়ে যেতে হবে। এবার এই অ্যাডমিট কার্ডটা পুরোপুরি ফিল করার পরে তোমাকে তো এটা এক্সাম হলে নিয়ে যেতে হবে। তো এই অ্যাডমিট কার্ড কটা নিয়ে যাবে এক্সাম হলে? আমি বলবো কম করে দুটো, তিনটেও নিতে পারো, কম করে দুটো নিয়ে যাও। কেননা একটাই ধরো জল পড়ে গেল বা ছিঁড়ে গেল, ভাঁজ হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, তখন কিন্তু আরেকটা ফটো তোমার কাজ দেবে। তাই অবশ্যই এক্সাম হলে কম করে দুটো থেকে তিনটে
অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। এইবার হচ্ছে এক্সাম হলে তুমি জানো কি কি নিতে হচ্ছে, অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিতে হবে, আর একটা গভর্নমেন্ট ইস্যুড ভ্যালিড আইডি প্রুফ নিতে হবে। তার মধ্যে হতে পারে আধার কার্ড, তার মধ্যে ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে। এসব যদি কিছুই না থাকে তাহলে তুমি ক্লাস 10-এর বা ক্লাস 12-এর অ্যাডমিট কার্ডও নিতে পারো, যেখানে তোমার প্রপার ছবি রয়েছে এবং যেটা কিন্তু গভর্নমেন্ট ইস্যুড, এরকম যে কোনো একটা তুমি কি নিয়ে যাবে, আইডি প্রুফ নিয়ে যাবে। তাহলে পরীক্ষার হলে এরকম একটা আইডি প্রুফ নিলে, আর আইডি প্রুফ কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে। দয়া করে কেউ আইডি প্রুফ জেরক্স নিয়ে যেও না, একদম ঢুকতে দেবে না। কিন্তু আইডি কার্ড যদি জেরক্স নিয়ে যাও একদম ঢুকতে দেবে না, অবশ্যই অরিজিনাল আইডি কার্ড নিয়ে যাবে। আর কি বললাম, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে 2টো পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে তোমাকে 3টে জিনিস নিতে হচ্ছে। এই 3টে জিনিস ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেবে না। এক হলো অ্যাডমিট কার্ড, 2 হচ্ছে 2টো পাসপোর্ট সাইজ ফটো, আর 3 নম্বর হচ্ছে আইডি প্রুফ। ঠিক আছে, এছাড়া যদি জল তেষ্টা পায় একটা ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারো। শুধু ট্রান্সপারেন্ট জলের বোতলই অ্যালাউড, আর কিন্তু অন্য কোনো রকমের জলের বোতল অ্যালাউড নয়। তোমরা কদিন আগেই পরীক্ষা দিয়েছো, তোমরা সব জানো যে কি নেওয়া যায় কি নেওয়া যায় না। বেসিক্যালি যা যা জিনিসগুলো বললাম এর বাইরে কোনো কিছুই অ্যালাউড নয় এক্সাম হলের জন্য। তোমরা আগের বার পরীক্ষা দিয়ে দেখেছো, বোর্ড বলো, পেন বলো, কিচ্ছু অ্যালাউড নয়, ঘড়ি, ফোন, কিচ্ছু না, কিচ্ছু অ্যালাউড নয়। ঠিক আছে, তো এই 3টে জিনিস ছাড়া কিচ্ছু অ্যালাউ করবে না। যা যা বললাম সেই 3টে জিনিস ছাড়া কিচ্ছু অ্যালাউ করবে না। আর অতএব এটা অ্যালাউ ওটা অ্যালাউ করবে কিনা বলে লাভ নেই, মোটমাট আর কিছু, এই 3টে জিনিস ছাড়া তোমার মনে যেই প্রশ্নই আসছে সেটাকে তুমি বাদ দিয়ে দাও, কোনো কিছু অ্যালাউ করবে না। অল্প কিছু টাকা পয়সা, খুচরো পয়সা নিতে পারো, কিন্তু সেটা তোমাকে পরীক্ষার হলে নিয়ে ঢুকতে দেবে না, তোমার হলের বাইরে ব্যাগের মধ্যে সেটা রাখতে হবে। যারা একা যাচ্ছ তাদের তো একটু চিন্তা, দয়া করে ফোনটা নিয়ে এরকম হলের বাইরে রেখো না, কারণ তাহলে কিন্তু ফোন চুরি হয়ে যেতে পারে। যাদের গার্জিয়ান সাথে থাকছে তাদের হাতে ফোন দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। যাদের গার্জিয়ান নেই, যারা একা যাচ্ছ পরীক্ষা দিতে, তারা কিন্তু দয়া করে ফোনটা নিও না, কারণ ফোন হলের বাইরে রাখলে সেই ফোন যদি চুরি হয় তার দায় কিন্তু কেউ নেবে না, তাহলে কিন্তু তোমার ফোনটা গেল। তাই এই বুদ্ধির কাজটা করো না। ব্যাস, আর কারোর কোনো প্রয়োজন হলে মেডিসিন, ওষুধ, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, এই ধরনের জিনিস প্রয়োজন হলে নিয়ে যেতে পারো। সেই ব্যাগ হলের বাইরে থাকবে, প্রয়োজন মতন সেটা তুমি অ্যাভেল করতে পারো। এই হলো ব্যাপার। সবার পরীক্ষা খুব 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 ভালো হবে। দেখো, তোমার পরীক্ষা খুব ভালো হবে। হয়তো এই রিনিটটাই তোমার জন্য জীবনে একটা বড় গিফট হয়ে দাঁড়ালো, কে বলতে পারে কি হতে পারে জীবনে, তাই না? আর পরীক্ষা হলে পরে আমাকে অবশ্যই জানিও তোমরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর আপাতত সবাইকে অল দ্য বেস্ট, যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। বাই বাই।